আজকে আমি বানিয়েছি আনারসের চাটনি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো প্রথমে আমি আনারসগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আনারসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আনারসগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিলাম। তারপর আনারসগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ওভেনের উপর আরেকটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে ওগুলোকে হালকা করে ভেজে নামিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর আনারসগুলো ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর ওভেনের উপর আবার কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। ফোড়নটা লাল হয়ে গেলে আনারসের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটি দিয়ে 1 বাটি মতো চিনি। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে রান্নাটি হয়ে গেলে নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।